কেমন আছেন সবাই? আজকে মনে হলো যে আপনাদেরকে একটা গুটি কলমের আসলে চারা যেভাবে তৈরি করি আমরা, আমাদের রেজাল্টটা ভালো আসে এবং চারা নষ্ট হয় না, এ সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। দেখেন যে আমাদের এই কলমটা কত সুন্দরভাবে কতটা শিকড় বাড়ায় চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু মরার চান্স খুবই কম। সামনেটা দেখেন, মার্শাল্লাহ খুবই সুন্দর। এই যে দেখেন, এখন এটাতে পরিচর্যা কি করছি সবার প্রশ্ন থাকে, তাই না? তো আসলে তেমন কোনো পরিচর্যা এটাতে লাগে না। এই যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এত দ্রুত বের হয়েছে। আর আপনারা সবাই, আমি যে পলিসিতে বানছি এটার কারণেই এত সুন্দর রেজাল্ট, এবং আমার চারা মরার কোনো চান্স নেই। আপনাদেরকে আমার এটা চারা আমি দেখাই। দেখেন যে এখানে আমার চারা 10টা আছে, তার মধ্যে একটা বিক্রি করেছি, একটা চারাও মরে নাই। সবাই বলে যে গুটি কলমের চারা নাকি মরে যায়, কিন্তু আমার দেখেন যে একটা চারাও, এই চারাগুলা একটাও মরে নাই। এর মেন কারণ হলো আমাদের এই টিপসগুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এবং আরেকটা জিনিস দেখেন যে এখানে ওই বস্তা সহই কিন্তু আমরা লাগাই দিছি। এটা পলিথিন যখন খুলতে যাই আমরা, তখন কিন্তু একটা রিস্ক থেকে যায়। ঠিক আছে, পলিথিন খুলতে গেলে একটা রিস্ক থেকে যায়। যেমন দেখেন এখানে আমার প্রায় প্রত্যেকটা গাছই হয়েছে, মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। এবং আরেকটা জিনিস দেখেন, গুটি কলমের রেজাল্ট এর জন্য বেশ যে এটা ফুল সহ এখন অলরেডি ফুল ওঠা শুরু হয়েছে সব গাছগুলার। তো যাই হোক, আসলে আপনারা পলিথিন দিয়ে বাঁধেন, এবং আমি অনেকজনকে দেখছি পলিথিন দিয়ে বাঁধতে। তো পলিথিন বাঁধলে আসলে রেজাল্টটা খুব একটা ভালো আসবে না আমার কাছে মনে হয়। এখন কেউ যদি মনে হয় যে কারোর হয়েছে, তাহলে হইতে পারে, কিন্তু আমার খুব একটা ভালো রেজাল্ট আসে নাই। কারণ মানে শিকড় বের হয়, এটা সঠিক, শিকড় অতি তাড়াতাড়ি বের হয়, কিন্তু মেন সমস্যা হলো যে যখন আমি পলিথিনটা খুলতে যাই, তখন ওই মাটিটা লড়ে ওইটা নষ্ট হয়ে যায়। দেখেন এই গাছটাও যদি আমি ফলো করি, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আর অন্য এলাকায় যদি বৃষ্টি না হয়, বা বৃষ্টি যদি আপনারা এভাবে পানি দিতে পারেন স্প্রে করে, তাহলে কিন্তু সহজে আপনারা এটা বের করে নিতে পারবেন। তো এটা রিমন জাত, যদিও আমার এখানে 2-3 দিন বৃষ্টি হচ্ছে রেগুলারই, কিছু বেদেনাতে দাগিও চলে আসছে, কিছু করার নাই। যে বৃষ্টি ছাড়লে ইনশাল্লাহ আমরা স্প্রে দিলে এটা ঠিক হয়ে যাবে। আর বাণিজ্যিকভাবে আপনারা তো জানেন যে দেখেন যে এই বেদেনাটা নষ্ট হয়ে গেছে, অলরেডি ছত্রাকে ধরে নিছে, এটাও ধরে নিয়েছে। বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, দেখেন যে এটাতে আবার কিন্তু কিছুই হয় নাই। আবার দেখেন মার্শাল্লাহ এটাতে কোনো দাগই আসে নাই। ঠিক আছে, তো যেহেতু বাণিজ্যিকভাবে বাগান আমাদের, সেহেতু আমরা চাইলেই সব কিছু একদিনে বীজ দিতে পারি, বা বিভিন্ন প্রবলেম আছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।